আসসালামু আলাইকুম, আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে। তো সকাল থেকে হালকা হালকা বৃষ্টি, তেমন না, কিন্তু গতকাল রাতে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আশেপাশের অবস্থা খুব খারাপ, মানে আসলে পানি, চারিদিকে পানি আর পানি। যদিও আমরা ড্রেনেজ লাইন করে দিছি, এখানে একটু মাটি ফেলবো আমরা। তো আসল মজার ব্যাপারটা হলো, একটু পরে বলতেছি সেটা, আগে দেখেন আমরা রান্না, মানে লোকালদের ওরা যেটা খায় সেটা রান্না করতেছে। দিস ইজ কল আতাপা। আতাপা লোকাল ব্রেড। এটা হচ্ছে এত পরিমাণ বালি, গালে দিলে কিচকিচ করে, অথচ এদের কাছে এটা খুব ফেভারিট। আল্লাহ জানে কি করে খায়, আমার মাথায় ঢোকে না, অথচ এটা খুব ফেভারিট ওদেরকে। আমরা ওই যে না পোষর বস্তা কিনে দিই, তো পোষর থেকে এটা ওদের কাছে খুব পছন্দের, এই জন্য ওইটা এনে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে বিনস, এই হচ্ছে কাদাই একাকার। তো এই যে হচ্ছে আমার জনসম্বল। এই জনসম্বল আজকে কি হয়েছে, লাঞ্চের পরে প্রচণ্ড মেঘ সকাল থেকে। তো এরা লাঞ্চের পরে গেছে অল্প একটু কাজে যাওয়ার পরে এইবার যখন একবার নামার পরে বৃষ্টি আসে, আবার দৌড় দিয়ে ঘরে আসে। এখন আমি বলতেছি যে খিটা দোয়া করতেছে যে ভাই বৃষ্টি তাড়াতাড়ি আসো, আমরা কাজ বন্ধ করে দিব। এটা জিজ্ঞেস করতেছি, লঞ্চার, ইউ আর প্রেইং ফর রেইন? ওরা জিজ্ঞেস করতেছি তুমি কি বৃষ্টির জন্য ই করতেছো? ওইখানে খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে। আমাদের ভালো ভালো ছেলে আছে। এই যে আমাদের স্যাম, সে হাই। স্যাম হচ্ছে বিল্ডিং ওয়ার্কার, ড্রাইভিং অ্যান্ড এক্সকাভেটর ড্রাইভার। এরিক, দিস ইজ এরিক, দিস ইজ এ ট্রাক্টর ড্রাইভার। সে হাই। হ্যালো। ইয়া, আর এই হচ্ছে আমাদের এই ওয়ার্কাররা। গাড়ির অবস্থা খুবই করুণ, কারণ হচ্ছে নিচে প্রচণ্ড পরিমাণে কাদা। আমরা ড্রেনেজ লাইন করতেছি ট্রাক্টর দিয়ে, এই ডিস্কটা দিয়ে, যাতে করে মাত্র একটু আগে শেষ করে আসলো, যাতে করে আমাদের গাড়িতে প্রচণ্ড ময়লা। এই হচ্ছে আমাদের পুকুর, পুকুরটা আমরা ভেকো দিয়ে করতেছিলাম। তো গত একদিন ধরে বন্ধ আছে, কারণ হচ্ছে একটা ফসল তুলতেছি, তো যাতে করে আমরা এটা একটু বন্ধ করে ফসলটা তুলে তারপরে আর কি শুরু করবো ইনশাল্লাহ। তো আমি দেখাচ্ছিলাম যে আসলে ছেলেরা যখন নামতেছে কাজের জন্য তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার যখন ভিতরে চলে আসতেছে, মানে বাসায় চলে আসতেছে, তখন আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এখন বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোথার পরিস্থিতি কেমন। তো আমাদের এই পাশে হচ্ছে ঘর, হচ্ছে ওই যে আফ্রিকান যে ঘরগুলা। তো বৃষ্টিতে আমাদের আসলে অবস্থা খারাপ। গত 2 সপ্তাহ ধরে একাধারে বৃষ্টি হচ্ছে, তারপরেও তো পানির লাইনগুলো সবগুলা মোটামুটি এক প্রকার করে ফেলছে, যাতে করে তেমন একটা কোনো সমস্যা হচ্ছে না। কিছু কিছু লাইন বাদে, ড্রেনেজ লাইন বাদে। আপনাদেরকে ফুল ফোটার পরে এখন পর্যন্ত দেখানো হয়নি, তাই আর কি ফুল দেখাতে নিয়ে যাচ্ছি। যদিও প্রচণ্ড পরিমাণে ওইখানে মৌমাছি, এখন বৃষ্টি হচ্ছে, এখন মৌমাছি থাকার কথা না, এই জন্য আর কি যাচ্ছি। প্রচণ্ড কাদা, ডেবে যাচ্ছে। গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টি হয়েছে গতকালকে এত পরিমাণ, বাংলাদেশ হলে এখানে গলা সমান পানি থাকতো, কিন্তু একটু রোদ হলেই পানি শুকায় যায়। এখানে একটা সুবিধা আছে। ফুলগুলা আসলে যে পরিমাণ আশা করছিলাম তেমন হয়নি, তারপর আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতের সাইজ আর কি, হাতের সাইজ সবগুলাই আর কি বেশ বড় বড়, মাশাআল্লাহ, দেখলে মনটা জোড়ায় যায়।
এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ। তো প্রথম ব্যাচে প্রায় সব ফুল ফুটে গেছে। লাইনের কিছু এখনো বাকি আছে, হালকা কিছু। মৌমাছি নাই। আগের দিন এখানে এসে আমি মৌমাছির কামড় খেয়েছি। মেন প্রবলেম হচ্ছে এই যে আমাদের প্রথম দিকে তো হ্যারো ছিল না, যাতে করে আমরা অনেক ভালো চার্জ দিতে পারিনি। হ্যারো তো কিনছে অনেক পরে। এই যে ফুল আর ফুল, আপনাদেরকে কি করে দেখায়। মাশাল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু এটা টোটালি ভার্জিন মাটি, তো আজকেও একজন কৃষি অভিজ্ঞ একজন লোক আসছিল। তো সেও আমাকে বললো যে হামিদ, যেহেতু প্রথমবার চাষ হয়েছে আর এখানে তো যে ঘাস ছিল, এই দেখেন এই ঘাসগুলা হচ্ছে বিষের মতন আর কি। আমাকে বললো যে এই যে ঘাসগুলা, এই যে শিকড়গুলা, এই শিকড়গুলাই হচ্ছে তোমার সমস্যা। তোমার তো এইবার তো তুমি চাষ করছো, পরের বার যখন চাষ করবা 2 চাষ দেওয়ার সাথে তোমার এই মাটিটা ঠিক হয়ে যাবে, একটা জায়গা মতন চলে আসবে। ফুলগুলো মাশাল্লাহ বেশ বড় বড় আছে, ছোটও আছে, ছোট ছোট সাইজও আছে, বড়। তো এখানে আসলে বড় বেশি, আস্তে আস্তে বড় হচ্ছে। যেগুলো আর কি একটু পানি জমে গেছে, একটু নিচু উঁচু নিচু জায়গা, এইখানে জীবনে কখনো মানে এরা কোনো দিন এই জমি চাষ করেনি, আমরাই প্রথমবার। এই জন্য আর কি মূলত সমস্যা। বাংলাদেশে তো সব জমি রেডি থাকে, শুধু চাষ করলেই হয়ে যায়, আর এখানে আমরাই প্রথম। তো এই ঘাসের জন্য, ঘাসের শিকড়ের জন্য আর কি সমস্যা। যদিও আমি ততটা অভিজ্ঞ না, যারা অভিজ্ঞ তারা বুঝবেন। ভার্জিন ল্যান্ড যেটাকে বলে, আমাদের এটা হচ্ছে টোটালি ভার্জিন ল্যান্ড। এই যে তো এইটা অলমোস্ট আমরা এইদের মাপ অনুযায়ী তো এরা বলতেছে যে 110-15 একর, কিন্তু আসলে অলমোস্ট 170-180 একর আমরা লাগাইছি। তার মধ্যে আমাদের পানিতে একটু সমস্যা হয়ে গেছে, হয়তো 15-20 একর আমাদের পানিতে সমস্যা হয়ে গেছে, ওই মাথার দিকে একেবারে নিচুতে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাতে পারলাম, ভালো লাগতেছে। অনেকেই অপেক্ষায় ছিলেন যে সূর্যমুখী পুরোপুরি দেখবেন। এই যে আমাদের প্রথম ব্যাচ এটা। এইভাবে আস্তে আস্তে সিরিয়াল বাই ফুটবে। ওইদিকেও আস্তে আস্তে ফুটা শুরু করছে ফুল। রেইনটা আসলে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। হয়তো এই রেইনটা না আসলে আমরা ড্রেনের যে সিস্টেমটা, এটা আরও দেরি হয়ে যেত করতে। যাক, করে আমরা অনেকটা এক্সপিরিয়েন্স হলো। তো দোয়া করবেন আমাদের জন্য। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে দুটো জিনিস দেখানোর জন্য আজকে আমি ভিডিও করতেছি। সেটা হচ্ছে ওই ছেলেদের মজার বৃষ্টি, আর হচ্ছে সানফ্লাওয়ার। আর এই যে আমাদের আফ্রিকান ঘর হচ্ছে, এখানে ঘাস হয়ে যাবে, টোটালটাই গ্রিন গ্রিন হয়ে যাবে এখানে। এটা আমরা ওই যে রোটাভেটর দিয়ে আর একটু সমান করে এরপরে আমরা এখানে ঘাস লাগাই দিব টোটালটাই। তো ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।